তো প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আমরা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি নতুন পর্ব। যেখানে এসেছি সেটা হচ্ছে বড়মা, অর্থাৎ নৈহাটির বড়মার মন্দির দর্শন করাতে। আপনারা হয়তো অনেকেই মন্দির দর্শন করেছেন বা পুজো দিয়েছেন, কিন্তু যারা হয়তো ভাবছেন যে পুজো দেবেন, কিভাবে আসবেন, পুজো দেওয়ার নিয়ম রীতি কিছু আছে কিনা ইত্যাদি সমস্ত কিছু আপনাদের জানাবো। তাই পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ঘোরাপোড়া চ্যানেলের নতুন একটি উপস্থাপন। সঙ্গে রয়েছি আমরা প্রভাত এবং লিটন। তো 10:41 ট্রেন ধরে আমরা দমদম থেকে নৈহাটি পৌঁছালাম। তো নৈহাটি পৌঁছাবার পরে এই লাস্টের দিকে যে ওভারব্রিজটা আছে সেখান থেকে নেমে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স। আমার তো মনে হয় না যে রিক্সা বা অটো বা টোটো করার কোনো দরকার আছে, যদিও করলে আপনারা 10-15 টাকা করে নেয়, একদম মন্দিরের সামনে পৌঁছে দেবে। আর এখন মন্দিরের সামনে পৌঁছাবার পরে বিভিন্ন অ্যাকচুয়ালি আপনি স্টেশন থেকেই কি বলবো ডালা ফুল এগুলো পেয়ে যাবেন। তো যেখান থেকে আপনার সুবিধা হয় আপনি সুবিধা মতন ডালা ফুল নিয়ে মায়ের পুজো দিতে পারেন। তো এখন আমরা যাব, ডালা ফুল এগুলো নেব, জুতো রাখবো, রেখে মায়ের দর্শন করব, মায়ের পুজো দেবো। পুরো রাস্তাটাও আপনাদের দেখাবো, শুধু সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। নৈহাটি যাওয়াটা খুবই সহজ। নর্থ সেকশনে আপনি শ্রীরামঘাট থেকে কৃষ্ণনগর লোকাল, শান্তিপুর লোকাল, বেদে লোকাল, রানাঘাট লোকাল, নৈহাটি লোকাল, কল্যাণী সীমান্ত লোকাল, এই এতগুলো লোকাল আর লালগোলা, এই এতগুলো ট্রেন নৈহাটিতে যায়। তো নৈহাটিতে যেতে গেলে আপনি এই ট্রেনগুলোতে উঠতেই পারেন। যদি আপনি শিয়ালদহ থেকে নৈহাটি যাওয়ার ট্রেনের টাইম টেবিল জানতে চান, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ক্লিক করে তা দেখে নিতে পারেন। শিয়ালদহ থেকে মাত্র 37 কিলোমিটার পথ ট্রেন যোগে আপনি পৌঁছাতে পারেন মাত্র 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে। নৈহাটির বড়মার কাছে শুধু ট্রেনেই নয়, আপনি ফেরি সার্ভিসও ব্যবহার করতে পারেন এখানে আসার জন্য। চুঁচুড়া থেকে নৈহাটি ফেরি চলে। মাত্র 6 টাকা দিলে আপনি চুঁচুড়া ঘাট থেকে নৈহাটি চলে আসতে পারেন। শিয়ালদা লালগোলা নৈহাটিতে নামিয়েছে 11:21। তো সামনের দিকে যাচ্ছি, স্টেশনে নেমে চলুন দেখা যাক। নৈহাটি স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের শেষের দিকে চলে আসবেন। তারপর এই রাস্তা ধরে এগোন। এই রাস্তা দিয়ে সোজা হাঁটলে প্রথম মোড় আর দ্বিতীয় মোড়ে গেলেই বড়মার মন্দির। 5 মিনিটের মতো লাগবে হেঁটে। স্টেশন থেকে বেরোলে প্রচুর টোটো পাওয়া যায়, আর টোটো ভাড়া মোটামুটি 10 থেকে 20 টাকার মতো করে চায়। তবে আমরা বলবো যে আপনি হেঁটেই চলুন, হেঁটে মাত্র 5 মিনিটের মতো লাগবে, অযথা অটো বা টোটো করার প্রয়োজন নেই। মন্দির যত এগোবে তত ফুলের সামগ্রী বা পুজোর সামগ্রী কেনার দোকানও বৃদ্ধি পাবে। আপনি এইসব জায়গা থেকেও পূজা সামগ্রী কিনে নিতে পারেন। কি সুন্দর সুন্দর ফটো বিক্রি হচ্ছে মায়ের, দারুণ। দেখতে দেখতে আপনি পৌঁছে যাবেন বড়মার মন্দিরের সামনে। মন্দিরের পাশেই বা বলা চলে স্টেশন থেকে একদম মন্দির পর্যন্ত প্রচুর ডালার দোকান আছে। একটি দোকানে ঢুকে পুজো সামগ্রী কিনে জুতো রেখে হাত পা ধুয়ে চলুন মায়ের দর্শন করে পুজো দিতে। একটি পুজোর ডালায় মোটামুটি যেসব উপকরণগুলি থাকে চলুন সেগুলো দেখাই আপনাদের একবার। ফুলের মালা, আলতা, সিঁদুর, ধূপ, মোমবাতি সব নিয়ে 101 টাকা। ডালা নেওয়া হয়ে গেছে, এবার চলুন পাশের গেট দিয়ে মন্দিরে প্রবেশ করা যাক। দশ ভুজা তুমি মা
ভরে মায়ের দর্শন করে পুজো দিয়ে এই গেট দিয়ে বাইরে বের হন। এবার চলুন মন্দিরে পুজো সংক্রান্ত কিছু নিয়ম নীতি দেখে নেওয়া যাক। জানা যায় 1923 সালে ভবেশ চক্রবর্তী নবদ্বীপ পরিদর্শনে যান এবং সেখানে প্রতিমা প্রত্যক্ষ করার পর একটি স্বপ্ন দেখেন। অনুপ্রাণিত হয়ে তিনি নৈহাটিতে ফিরে এসে দেবী কালীর একটি 22 ফুট সুউচ্চ মূর্তি তৈরি করেন এবং পুজোর প্রচলন করেন। সেই 1923 থেকে ঠিক এখন যে জায়গাটা দেখছেন, এখানেই প্রতি বছর সাড়ম্বরে নৈহাটিতে পূজিত হন বড় মা। কিন্তু লক্ষ লক্ষ ভক্তকে সারা বছর দর্শন দিতে এবং নৈহাটির বড় কালী পুজো সমিতি সিদ্ধান্ত নেন সারা বছর বড় মার পুজো করার জন্য। সেই উপলক্ষে ঠিক 100 বছরের মাথায় অর্থাৎ 2023 সালে 26শে অক্টোবর বড় মার আদলে তৈরি কোষ্ঠী পাথরের মূর্তি স্থাপন করে পূজার্চনা শুরু হয়। তো আপনারা তো জানলেন যে আমরা বড় মার পুজো দিলাম। তো বড় মা পুজো দেওয়ার পর এখন যেখানটায় এসছি দেখতে পাচ্ছেন পেছনে গঙ্গার ঘাট। এই ঘাটটা সেই ঘাট যেই ঘাটে বড় মাকে নিরঞ্জন করা হয়, যেটা দীপাবলি অমাবস্যার সময় যে পুজোটা করা হয় সেই যে মূর্তিটা, সেই মূর্তিটাকে এখানে নিরঞ্জন করা হয় এই ঘাটটাতে। এখনো পর্যন্ত বড় মার মন্দিরে পুজো দেননি? যাবেন ভাবছেন? অবশ্যই যান। আশা করি বড় মার মন্দিরে যাওয়ার আগে আমাদের দেখানো ভিডিওটি অবশ্যই আপনার কাজে লাগবে। আর ভিডিওটি কাজে লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এই ধরনের ভিডিও আমরা প্রতি সপ্তাহে আমাদের চ্যানেলে আপলোড করি আপনাদের জন্য। আর হ্যাঁ, আপনি চাইলে পুজো দিয়ে মন্দিরের আশেপাশে 100 থেকে 150 টাকার মধ্যে লাঞ্চটা সেরে ধীরে সুস্থে বাড়ি ফিরুন। আজকের পর্বের এই ছোট্ট ইনফরমেটিভ ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। আর সেই সঙ্গে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘোরাপড়া পরিবারের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।